হাসান মিরাজ, এই স্বৈরাচারের কালপিটের অবস্থা দেখেন। মুস্তাফিজকে জোর করে সামনে বসা নিতে চাইছে, কিন্তু মুস্তাফিজ বসি নাই এবং মুস্তাফিজ চলে যায়। সো এই কালপিটে দেখবেন আপনি এর সাকিব মাশরাফি সবার সাথে ভালো সম্পর্ক, এবং তামিমের সাথেও। অনেক সময় তামিম এবং সাকিব যখন কথা বলতো না, তখন ওর মধ্যস্থতায় কথা বলতো। সুতরাং দুজনের সাথেও এর ভালো সম্পর্ক। এবং এই কালপিট, এই ফকিন্নির পোলা, এ যখন জাতীয় দলে খেলে এর বাড়ি ছিল না, কিন্তু শেখ হাসিনা তখন তার কি করে, রাষ্ট্রীয়ভাবে তাকে বাড়ি দেয় সরকারি খরচে। সো এই কালপিট সে সময় কি করছে, নৌকার ভোট চাইছে, নৌকার ক্যাম্পেইন করছে, সাকিবের ক্যাম্পেইন করছে, আর এখন তামিমের পাস আসছে। এই বড় দুশ্মন, এই ক্রিকেট বোর্ডের সবাইকে, এই বড় কালপিট এই ক্রিকেট বোর্ডের সবাইকে প্রেশারাইজ করছে, প্রেশারাইজ করে এরকম ঘটনা ঘটাচ্ছে। শেষে ক্রিকেটারদের চাপে পড়ে সেখান থেকে ফিরতে বাধ্য হয়েছে। দেখেন, মুস্তাফিজকে সামনে বসানোর চেষ্টা করছিল, কিন্তু মুস্তাফিজ বসি নাই, রাগ করে মুস্তাফিজ পিছিয়ে গেছে। মুস্তাফিজ ইস্যুতে এরা কথা না বললেও ঠিকই নাজমুল হাসানের ইস্যুতে যথেষ্ট কথা বলছে। সুতরাং এইসব দালাল, এসব ভারতীয় দালাল কালপিটকে বয়কট করতে হবে। এদের ভিতরে দেশপ্রেম বলতে কিছু নাই। এরা সবসময় অন্যায়কে প্রশ্রয় দেয় এবং অন্যায়ের ভিতরে এরা জর্জরিত থাকে, যা বিগত আমলে এরা দেখাই গেছে। সো এমন একজন দেশপ্রেমিক কিভাবে নৌকার ভোট চায় সাকিবের ক্যাম্পেইন করে, আবার এরা দেশপ্রেমিক বলে নিজেকে দাবি